শীতের দুপুরে কিংবা রাতের ডিনারে লুচির সাথে ধোঁয়া ওঠা ফুলকপির ডালনা বাঙালির পরিচিত আরাম। লালচে ঝোলে ভাসা আলু আর ফুলকপির স্বাদ ঘরোয়া ঐতিহ্যে মিশে আছে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখে নেব এই সাবেকি পদটির রান্নার প্রতিটি ধাপ, যাতে আপনিও নিজের রান্নাঘরে সেই একই স্বাদ আর টেক্সচার ফুটিয়ে তুলতে পারেন। রান্নার শুরুতে আমাদের প্রয়োজন তাজা ফুলকপি, ডুমো করে কাটা আলু এবং পাকা টমেটো। মশলার জন্য আমরা গুছিয়ে নেব আদা বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা ও ধনে গুঁড়ো। আর রান্নার মাধ্যমে সুগন্ধ আনার জন্য থাকছে তেজপাতা, সর্ষের তেল এবং খাঁটি গাওয়া ঘি। এই সতেজ উপকরণগুলোর সঠিক অনুপাতই ঝোলের সেই গাঢ় টেক্সচার আর কাঙ্ক্ষিত স্বাদ তৈরি করার প্রাথমিক ভিত্তি। কড়াইতে সর্ষের তেল গরম করে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার এর মধ্যে সামান্য নুন ও হলুদ মাখানো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ধৈর্য ধরে ভাজতে হবে, যতক্ষণ না ফুলকপির গায়ে এমন একটি সোনালি স্তর তৈরি হচ্ছে। এই রংটি চলে এলেই ফুলকপিগুলো তেল থেকে তুলে আলাদা পাত্রে সরিয়ে রাখুন। এবার ওই একই তেলে আমরা ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও লালচে বাদামি করে ভাজতে ব্যায়াম হবে, যাতে বাইরের দিকটা বেশ মুচমুচে হয়ে আসে। ভাজা হয়ে গেলে আলুগুলো তেল থেকে তুলে ভাজা ফুলকপির সাথে একপাশে রেখে দিন। রান্নার শুরুতেই সবজিগুলো এভাবে ভেজে নেওয়ায় এগুলোর গঠন শক্ত থাকে এবং ঝোলের ভেতরে মশলার স্বাদ আরও গভীরে প্রবেশ করে। এবার ফোড়নের পালা। গরম তেলে একটি তেজপাতা এবং সামান্য গোটা জিরে দিন। মশলা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এরপর কড়াইতে দিন 1 চামচ আদা বাটা এবং কুচিয়ে রাখা টমেটো। এবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন। মশলা কষানোর সময় সামান্য জল ছিটিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটো গলে মশলার সাথে মিশে যায়। মশলা কষাতে কষাতে যখন দেখা যাবে মিশ্রণটি কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে এবং ঠিক এইভাবে লালচে তেল আলাদা হয়ে ওপরে উঠে এসেছে, তখন বুঝবেন কষানো শেষ। এই তেল আলাদা হয়ে আসাটাই প্রমাণ করে যে মশলার কাঁচা ভাব পুরোপুরি কেটে গেছে, যা ঝোলে এক ধরনের গভীরতা যোগ করবে। মশলা কষানো হয়ে গেলে এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল যোগ করুন। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করুন, এতে ঝোলের তাপমাত্রা ও রঙের ভারসাম্য বজায় থাকে। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিন। সবজিগুলো ঝোলের সাথে হালকা মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে দিন। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ধীমে আঁচে রান্না হতে দিন। সময় হয়ে গেলে ঢাকা খুলে একটি খুন্তি দিয়ে আলুর টুকরো চেপে দেখুন। আলুগুলো একদম নরম হয়ে আসা দরকার। ঠিক এই পর্যায়ে দেখা যাবে আলু নরম হলেও ফুলকপিগুলো ঝোলের মধ্যে নিজের আকার ধরে রেখেছে। সবজিগুলো সেদ্ধ হবে, অথচ ফুলকপির গঠন একদম অটুট থাকবে। রান্নার এই সঠিক সামঞ্জস্যই ঝোলটিকে পরিবেশনের জন্য প্রস্তুত করে। ডালনা প্রায় তৈরি। আঁচ নেভানোর ঠিক আগে এখন শুধু শেষ পর্যায়ের ফিনিশিংটুকু বাকি। এবার ওপর থেকে ধীরে ধীরে ছড়িয়ে দিন আধা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ খাঁটি গাওয়া ঘি। ঘি আর গরম মশলা হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। এই মিশ্রণটি ডালনার সুগন্ধকে আরও বাড়িয়ে তোলে। এবার গরম গরম ফুলকপির ডালনাটা সার্ভিং বাটিতে ঢেলে নিন। ভাত কিংবা ফুলে ওঠা গরম লুচির সঙ্গে এর স্বাদ একেবারে অসাধারণ। বাঙালির ঘরোয়া রান্নার এই ঐতিহ্যবাহী স্বাদ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও মজাদার ও ঐতিহ্যবাহী রেসিপির সঙ্গে থাকুন।